পিএইচডিসি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এই টপিকটা হচ্ছে নবম দশম শ্রেণীর যে কেমিস্ট্রি বিষয়টা আছে, এই কেমিস্ট্রির যে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কীভাবে করতে হয় এটা নিয়ে একটা ছোট্ট সুন্দর ম্যাথ করাবো। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি এটা নিয়ে তোমাদের আর প্রবলেম থাকবে না, এবং আমি তোমাদের এটা এমনভাবে বুঝাই দেবো এটা নিয়ে আর কোনোদিন প্রবলেমই হবে না ইনশাল্লাহ। তো দেখো, আমাদের বোর্ডে একটা ম্যাথ লিখে রাখছি। ম্যাথে আছে x4 একটি মৌলিক অণুর সংকেত। খুব ভালো করে লক্ষ্য করবে, একটি মৌলিক অণু, এখানে কিন্তু কথা বলছি কি অণু, একটি মৌলিক অণুর সংকেত যার একটি অণুর ভর, দেখো একটি অণুর ভর এইটা দেওয়া আছে, একটি অণুর ভর এটা। এরপর এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে দেখো ম্যাথটা খুব ভালোভাবে বোঝো, এখানে কথা কি বলছে, x4 একটি মৌলিক অণু, তার মানে এটা একটা অণু, এবং লাস্টে বলছে এক্স মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর। আমাদের এইখানে দেওয়া আছে অণুর সংকেত এবং অণুর ভর, কিন্তু বের করতে বলছে পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে গেলে আমরা একটা সূত্র জানি যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর ডিভাইডেড কার্বন 12 আইসোটোপের, যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশ। তো আমরা দেখো প্রথম কথা এইটা কিন্তু আমরা জানি, এটা হচ্ছে 1.66 গুণন 10⁻⁻24, এইটা কিন্তু আমরা জানি। তাহলে এই মানটা আমরা কিন্তু জানি, কিন্তু উপরে বলছে একটি পরমাণুর ভর আমাদের বের করতে হবে। দেখো একটি পরমাণুর ভর, কিন্তু আমাদের কিন্তু এখানে একটি অণুর ভর দেওয়া আছে, এটা কিন্তু অণুর ভর। তাহলে অণুর ভর দেখো এখানে অণু, এখানে কয়টা পরমাণু আছে দেখো তো, 4টা আছে না, 4টা আছে। তাহলে একটি অণুর ভরকে প্রথমে এই যে 4 দিয়ে ভাগ দিবা, তাহলেই কিন্তু একটি পরমাণুর ভর পাবা। তাহলে দেখো প্রথমে এটাকে আমরা সাইড নোট করে নিব যে 2 পয়েন্ট, অর্থাৎ একটি পরমাণুর ভর বের করতে গেলে 2.06 ইন্টু 10⁻22/4 এই মানটা নিয়ে এসে এখানে বসাবো, তাহলেই রেজাল্ট হবে। আমরা একটু হিসাব করে দেখি। দেখো যে 2.06 x3-22/4, তাহলে আমাদের আসে 5.15, যে 5.15 ইন্টু 10⁻23 এই মানটা আমরা এখানে বসাবো। তাহলে 5.15 ইন্টু 10⁻23, এবং এইটার মানকে আমরা ভাগ দিব 5.15 x3-23 ডিভাইডেড 1.66 exp-24, তাহলে এইখান থেকে আমরা একটা রেজাল্ট পাবো 31.02। আচ্ছা দেখো তোমাদের আরেকটা জিনিস, অনেকেরই যে এই মানটা কিন্তু মুখস্থ থাকে না, এটা কিন্তু তোমরা মুখস্থও করতে পারো আবার রেজাল্টও আনতে পারো। তাহলে এটা হচ্ছে 31.02, বা প্রায় প্রায় এটাকে আমরা ধরতে পারি 31, এইটাই হচ্ছে অ্যান্সার। তো কখনো যদি তোমাদের এই ম্যাথে এইটাও বলে যে এক্স মৌলটি কি, তাহলে কিন্তু তোমরা এক্স মৌলটিও বের করতে পারবা যে এক্স মৌলটি আসলে কি। তাহলে 31 পারমাণবিক ভর কার, দেখো ফসফরাস, সালফার, সালফার হচ্ছে 16, তাহলে ফসফরাস কত 15, তো ফসফরাসের কিন্তু 31। তাহলে এটা কিন্তু এই এক্সটা কিন্তু তুমি ফসফরাসও বলতে পারো যে এক্স হচ্ছে ফসফরাস। তো দেখো এইখানে তোমাদের একটা শুধু যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে x4 দেওয়া ছিল, এইখান থেকে আমাদের x এর কথা বলছে, এই জন্য 4 দিয়ে কিন্তু অণুর ভরকে ভাগ দিলে আমরা কিন্তু যেটা পাবো এটা হচ্ছে একটি পরমাণুর ভর। ঠিক আছে, তাহলে কিন্তু একটি পরমাণুর ভর পাবো। আশা করছি টপিকটা বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পিএইচডিসির অনলাইন ক্লাসে। ধন্যবাদ সবাইকে।